আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের গ্রাম দেখাবো। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আর দূরে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত। কিন্তু সরিষা ক্ষেতে আমরা যেতে পারছিলাম না, কারণ মাঝখানে কাদা ছিল অনেক। আমরা অনেক কষ্ট করে কাদা পার হয়ে সরিষা ক্ষেতের মধ্যে শেষ পর্যন্ত চলে আসলাম, দেখতে পাচ্ছেন। অনেকদিন ধরেই আমি সরিষা ক্ষেত খুঁজতেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু আমাদের গ্রামে নদীর ধারে যে এত সুন্দর, এত বিশাল বড় সরিষা ক্ষেত আছে, সেটা তো জানতামই না। বাচ্চাদের নিয়ে হাঁটতে বেরোয়েছিলাম, তো হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি বিশাল বড় একটা ক্ষেত দেখা যাচ্ছে আমাদের গ্রামেই, নদীর ধারে। তো আমি যেহেতু রেডি ছিলাম না, এই জন্য আমি আর ভিডিওর মধ্যে আসিনি, বাচ্চাদের নিয়েই ভিডিওটা করলাম। আর এটা দেখতে পাচ্ছেন আমার ভাইয়ার মেয়ে, আর ওই তো বোনের ছেলে। আমরা এই কাদাটা পার হয়ে তারপরে গিয়েছিলাম। অনেক কষ্ট করে ছেলে পেলে নিয়ে কাদা পার হয়ে তারপরে সরিষা ক্ষেতের মধ্যে ঢুকেছিলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি কেউ ভেড়ামারা থেকে সরিষা ক্ষেতের ছবি তুলতে আসতে চান, তাহলে অবশ্যই এখানে আসতে পারবেন। এটা আমাদের গ্রাম। গ্রামের নাম হচ্ছে হিরিমদিয়া, আর নদীর নাম চন্দনা। চন্দনা নদীর ধারে আসলেই এই সরিষা ক্ষেতটা দেখতে পারবেন। আর এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি, ওদের ভিডিও করা শেষ। দেখুন কত সুন্দর আমাদের গ্রামটা, একদম খোলামেলা একটা পরিবেশ। অনেকে এখানে শুটিংও করে, ছবির মতো একটা গ্রাম আমাদের। আর এই তো ছেলেপেলে সবাই কাদার মধ্যে নেমে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, আস্তে আস্তে সবাই যাচ্ছে বাড়ির দিকে। আজকে বেশ অনেক মজা করলাম বাচ্চাদের নিয়ে, আমিও কাদার মধ্যে নেমেছিলাম। এরপরে পুরো রাস্তা খালি পায়ে হেঁটেছি। আমাদের চন্দনা নদীতে কিন্তু এবার মাছ ছেড়েছে, অনেক মাছ আছে। এই মাছগুলো বড় হলে বিক্রি করবে, আমরা নদীর টাটকা মাছই কিনে খেতে পারবো। আর নদীর ধারে যে জমি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব আমাদেরই জমি। নদীর ধারে এসে বসে থাকতে তো আমার অনেক ভালো লাগে। আমার যেহেতু প্রকৃতি ভালো লাগে, অনেকের তো অনেক কিছু ভালো লাগে, আমার প্রকৃতি ভালো লাগে, সবুজ ভালো লাগে, গাছপালা ভালো লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো যাচ্ছি তো যাচ্ছি, বাসা থেকে বেশ অনেকটাই দূর চলে আসছি হাঁটতে হাঁটতে। এই তো নদীটা দেখতে পাচ্ছেন, আমি ছোটবেলায় নদীতে সাঁতার কাটতাম এবং সাঁতার কেটে এই পার থেকে ওই পারে চলে যেতাম। আর সামনে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন, এখানে হিন্দুরা এই সোজা দিয়ে পূজা ডুবাতো, এবং এই জায়গাটা দিয়ে নৌকা গেলে নাকি নৌকা ডুবিয়ে নিত। নদীটা আগে বিশাল বড় ছিল এবং চওড়া ছিল, আস্তে আস্তে নদীটাও ছোট হয়ে গিয়েছে। আর আমার এই জায়গাটায় আসতে অনেক ভয় লাগে, অনেক জঙ্গল দেখতে পাচ্ছেন, দুই পাশ দিয়ে অনেক গাছপালা। এই তো আর 2-3 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছিয়ে যাব। আমার তো খুব ভালো লাগে, আমি মাঝে মাঝেই আসি, এদিকে হাঁটতে চলে আসি, কারণ আমাদের বাসার সামনেই তো, অনেক সুন্দর। আর এই তো জমি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদেরই জমি। সামনে অনেকগুলো নারকেল গাছ আছে। চোর কি করে, নারকেল গাছ থেকে নারকেল পেড়ে চুরি করে খেয়ে নদীর মধ্যে ফেলে দেয় নারকেলের খোসাগুলো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু আমার লাগানো, আর এইখানে বসে ছেলেপেলেরা আড্ডা দেয়। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন ওই পাইকর গাছটা লাগিয়েছিলাম। এখন তো অনেক বড় হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আর এই তো আমাদের জমির ঘেরা, এটা ছাগল ঢুকে যায় এই জন্য ঘেরা দিয়ে রেখেছিল, কিন্তু এই ঘেরাটা ভেঙে চোর উপরে ঢুকে ডাব পেড়ে নিয়ে চলে গেছে। আসলে গ্রামে থাকার মজাই আলাদা, সব কিছু টাটকাও পাওয়া যায় এবং ফ্রেশ আবহাওয়া, ফ্রেশ বাতাস খাওয়া যায়। এই তো কিনারায় চলে এসেছি। আর এই যে এখানে ধান লাগায়, এই ধানগুলো আমাদেরই। আর এই তো আমার একটা চাচার বাড়ি দেখা যাচ্ছে, আর সামনে আমাদের বাড়ি। সবাই ভালো থাকবেন, এবং এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই তোমাদের বাসার সামনে রাস্তা। আল্লাহ হাফেজ।